আসসালামু আলাইকুম এবং স্বাগতম। আমি ইকবাল আর আপনারা দেখছেন ইজিটিজি। আজ আমরা কথা বলবো ব্র্যান্ডিং নিয়ে, এর ইতিহাস, বিবর্তন আর বর্তমান কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ব্র্যান্ডিং কিন্তু নতুন কিছু না, মানুষ সে আদিমকাল থেকেই নিজেদের চিন্তা, বিশ্বাস আর পরিচয় জানানোর জন্যই বিভিন্ন প্রতীক ব্যবহার করে আসছে। গুহার দেওয়ালে আঁকা ছবি, ট্রাইবাল মার্ক, এগুলোই সব এক প্রকার ব্র্যান্ডিং ছিল। সময় বদলেছে আর ব্র্যান্ডিংয়ের ধারণাও। আগেকার দিনে ব্র্যান্ডিং মূলত কর্পোরেশনগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। নিজেদের পণ্যকে আলাদা করে চেনানোর জন্যই একটা লোগো, একটা ট্রেডমার্ক, এটাই ছিল ব্র্যান্ডিংয়ের মূল কথা। কিন্তু এখন দুনিয়াটা অন্যরকম। মানুষ এখন শুধু জিনিস কেনে না, তারা দেখে সেই ব্র্যান্ডের মূল্যবোধ কী, তারা সমাজের জন্য কি করছে। তারা চায় সেই ব্র্যান্ডের সাথে নিজেদের একটা সম্পর্ক তৈরি করতে। এমনকি সামাজিক আন্দোলনগুলোতেও ব্র্যান্ডিংয়ের শক্তি ব্যবহার করেছে। মিটু, ব্ল্যাক লিভস ম্যাটার, এই আন্দোলনগুলো তাদের মেসেজ উড়িয়ে দিতে, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ব্র্যান্ডিংয়ের কৌশল কাজে লাগিয়েছে। আজকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাঁটি হওয়া, নিজের একটা উদ্দেশ্য থাকা। যে ব্র্যান্ডগুলো সত্যিকার অর্থে মানুষের জন্য কিছু করতে চায়, তাদের একটা পরিষ্কার লক্ষ্য আছে, তারাই সফল হয়। মানুষ এখন অনেক বেশি সচেতন, তারা সবাই বুঝতে পারে কোনটা আসল আর কোনটা নকল। তাই ব্র্যান্ডিং শুধু একটা লোগো নয়, এটা একটা গল্প, একটা বিশ্বাস, একটা সম্পর্ক, একটা পরিচয়, আপনার মূল্যবোধ আর আপনি কিভাবে এই দুনিয়াটাকে দেখেন তার প্রতিফলন। তো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, আর ইজিটিজি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Easy, Tazy.